আদিম যুগের মতো গুহার ভিতরে যদি হয় আনলিমিটেড ফান, তাহলে সেখানে যেতে মন করে আনচান। ব্যাঙ্গালোরের বাঙালিরা কাজ ভুলে চলুন তবে যাই, আনলিমিটেড খাওয়ার সাথে সুইমিং পুলে হবে স্নান। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অল অফ ইউ। সো আজকের থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আজকে আমরা অফিস ট্যুর যাচ্ছি। তো আজকের ভিডিওটা আপাতত এখান থেকে শুরু হচ্ছে। তো পিছনে সবাই একটা আলাদা খুশির আমেজ। ওকে, তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। ঝলমলে এই নীল আকাশে আমাদের মনও যেন বহুদূরে থাকা মেঘেদের সাথে ভেসে বেড়াচ্ছে। গুহান্তারা আমরা ব্যানারঘাটা রোড থেকে কনকপুরা রোড ধরে যাচ্ছি, যা যেতে সময় লাগে মাত্র 30 মিনিটের কাছাকাছি। আর আপনারা যারা গুহান্তারা যাবেন তারা অবশ্যই ভালো করে গুগলে সার্চ করে নেবেন, কারণ ব্যাঙ্গালোরে কিন্তু প্রচুর শর্টকাট রাস্তা রয়েছে। সেই কবে ইতিহাস বইতে পড়া ছিল আদিম যুগের রহস্যের কথা। তারা নাকি গুহাতেই বসবাস করত আর আগুনে পড়া আধ সেদ্ধ খাবার খেত। আর আজ আমরা এসেছি ব্যাঙ্গালোরের জনপ্রিয় আদিম যুগে ধাঁচেই তৈরি করা গুহান্তারা। তো আমরা এই মুহূর্তে গুহান্তারার গুহার মধ্যে রয়েছি। বেড়াতে পারবে কিনা জানি না। চলুন, ওইদিকে একটা হালকা সূর্যরশ্মি দেখা যাচ্ছে। সো যারা গুহান্তারা আসেননি তারা অবশ্যই চলে আসুন। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সমস্ত কিছু আপনারা অনুভব করে যাবেন। আমরা এখন বাইরে রয়েছি। তো এই জায়গাটা খুবই সুন্দর রয়েছে এবং আপনাদের দেখালাম যে বাইরের জায়গাটা বা আপনাদের যে চিলড্রেন গ্রাউন্ডও দেখালাম। সো এখানে খেলার মতো কিন্তু অনেক জিনিস রয়েছে। চিলড্রেনদের ক্ষেত্রে বেশিরভাগ তারা দাবা খেলতে পারে, ক্যারাম বোর্ড বা বিভিন্ন পে ফর গেম রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু সুবিধা রয়েছে। তো আমরা রয়েছি এখন বাইরে। তো চলো, বাইরে রয়েছি, বাইরের মাঠে। সো এখানে কিন্তু ভলিবল, ক্রিকেট বা অন্যান্য যে গাড়ি চড়ার জন্য যে এগুলো হয় এক্সট্রা করে নেয়, আমি জিজ্ঞাসা করছিলাম। সেখানে কিন্তু ফুল এন্টারটেনমেন্ট ব্যবস্থা রয়েছে। সো এখানে সবাই টিম রয়েছে। তো দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে আমরা খেতে যাব। তো এখানে যত আনলিমিটেড খাবার রয়েছে, যত পারে খেতে পারো, বাট প্রাইসের চার্জ কিন্তু 1450। তো এই রাস্তাটা কিন্তু খুব ভালো রয়েছে, মানে চারপাশে যে নেচারটা খুবই ভালো রয়েছে। তো চলো, চিকেন না এখানে বন্ধুরা খাওয়ার যে টেস্ট খুবই ভালো। যত পারে চিকেন নিয়েছি, কারণ এখানে হচ্ছে আপনার ফিসটা খুব বেশি। আমি যতবার চিকেন নিয়েছি, ঠিক আছে, আর টেস্টটা আশা করছি খুবই ভালো লাগছে।
মাইন্ড ব্লোয়িং। সো গাইস, এখানে যত পারে চিকেন সব অ্যাভেলেবেল, ফুললি অ্যাভেলেবেল, এবং খাওয়া শেষে এক বাটি আইসক্রিম, জাস্ট স্বর্গসুখ ভাই। সো গাইস, যারা ভিআইপি পার্সন হয় তাদের যে কীরকম ফিল হয়, তো আমি এখানে ফিল পেলাম। তো এখানে অনেকেই বলছে দাদা অটোগ্রাফ চাই, দাদা সেলফি চাই, ছবি চাই। আমি অতটাও কেউ নয়, জাস্ট তাদেরকে একটু মানে আকৃষ্ট করেছিলাম যে আমি একটা ব্লগার বা এরকম টাইপের, তারা দেখেছিল আমি ব্লগ করতে। তো এটা সত্যি বলছি জীবনে খুব ভালো ফিলিং যে একটা সবাই একটা অটোগ্রাফ চাচ্ছে, একটা মানে নিজের মতো করে একটা জাস্ট ওয়ার্ল্ডে বেস্ট ফিলিং হচ্ছে এই মুহূর্তে। সো এখন আমরা ভাত খেয়েছি, যত পারে ভাত মাংস সব খেয়েছি, আমরা ক্রিকেট খেলছিলাম, ক্রিকেট খেলার পর আমরা বাইরে এসেছি। সো আবার কিছুটা ঘোরাঘুরির পর আমরা আজকের মতো এত সুন্দর জার্নি আমরা কমপ্লিট করব। তো এখন মোটামুটি সবই খুব ভালো লাগছে। এটা মোটামুটি বাইরে, দেখো এটা বাইরের স্থানটা। তো আমার একটাই কথা, আপনারা অবশ্যই গোহান্তারা আসুন, আদিম মানুষের মতো আপনারা ফিল পাবেন, সব কিছু আপনাদের ভালো লাগবে, এবং এখানে পরিবেশ তো ভাই মারাত্মক। সো গাইস, গোহান্তারা আসলে আপনারা কিন্তু অবশ্যই এই সুইমিং পুলে স্নান করবেন, এবং আপনাদের যে অনুভূতিটা একদম সেই লেভেলে হবে। এটা যদি বাচ্চাদের সুইমিং পুল, তো আপনাদের বাচ্চাদের 4 ফুটের মতো রয়েছে এবং বড়দেরটা 5 ফুট রয়েছে। তো আপনারা সুইমিং পুলে কিন্তু বডি দেখে স্নান করতে পারবেন এবং আপনারা অজস্র সেলফি ক্লিক করতে পারবেন। তো দেখতেই পাচ্ছ এখন আমরা সুইমিং পুলে রয়েছি। তো আজ কিছুক্ষণ বাদে আমরা চলে যাব, বাট আজকের দিনটা কিন্তু তোমরা গোহান্তারা এলে কিন্তু অবশ্যই এনজয় করে যাবে। দেখতে পাচ্ছ ডাইরেক্ট পুরো সূর্যরশ্মি মুখে পড়ছে। সারাটা বিকেল জুড়ে সুইমিং পুলে স্নান ও মজা করার শেষে ওখানে বাথরুমে ড্রেস চেঞ্জ করে নিলাম, এবং তারপরে ওখান থেকে দেওয়া চা ও পকোড়ার সাথে বিকেলটা কাটিয়ে দিলাম। এবং এখানে বার রয়েছে। তো মোটামুটি আমি তোমার দেখালাম যে এখানে স্কুল কলেজ ট্যুর সবই হয়, এখানে তারা ঘুরতে আসে। তো এটা একটা বার, তো চলো বারটা একটু দেখিয়ে নিয়ে আসি। তো এখানে আপাতত খাওয়া শুরু হয়নি, মোটামুটি খুব ভালো আছে দেখো। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা চলো।